মোহনপুর কলেজপল্লী এলাকার সাংসদ তহবিলের অর্থে রাস্তা নির্মাণে গাফিলতির অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসীরা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলেজপল্লী এলাকায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সাংসদ তহবিলের 10,37,000 টাকা খরচে রাস্তার কাজ হচ্ছিল, যেখানে রবিবার স্থানীয় বাসিন্দারা রাস্তার কাজ বন্ধ করে দেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, যেখানে 4 ইঞ্চি ঢালাই করার কথা ছিল সেখানে 2 ইঞ্চি ঢালাই করার চেষ্টা চলছিল। কাজটা আমাদের আটকানোর তো কোনো কথা না। ওরা ফার্স্ট দিন আমাদের বালি ফেলা সব হয়ে গেছিল। হয়ে যাওয়ার পর আমাদের মঙ্গলবার ঢালাই গেল, তো এটা বুধবার দিন ঢালাই হয়েছে ওই রাস্তা। ওইটা দিয়ে ওরা সব পুরো রাস্তায় ওরা ঢালাই দেবে বলেছিল সেদিন। কিন্তু যাই হোক, সেদিনকে একটু বৃষ্টি ছিল আর এই কন্ট্রাক্টর হয়তো মাল সাপ্লাই দিতে পারেনি, তার জন্য ও পুরো ঢালাইটা দিতে পারেনি। যাই হোক, সেদিনকে দিতে পারিনি। ও বলেছে দাদা ওয়েদার ভালো হলে আমরা সোমবার কিংবা মঙ্গলবারে আমরা ঢালাই দেবো। কিন্তু আমাদের এরকম এখানে সব ফিল আপ হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এবার হয়ে যাওয়ার পর ওরা বলছে সোম মঙ্গলবার দিন ঢালাই দেবে। ঠিক আছে, সোম মঙ্গলবার দিন ঢালাই দেবে। কিন্তু আজকে সকালবেলা উঠে দেখি ওরা আরো এখানে বালি ফেলছে। বালি ফেলার পর এখানে আমাদের 4 ইঞ্চি ঢালাই হওয়ার কথা, কিন্তু ওরা আরো মানে বালি দিয়ে আরো মেকআপ করে দিচ্ছে। কিন্তু আমরা সেটা চাইছি না, আমরা চাইছি যেন এটা 4 ইঞ্চি ঢালাই হোক, যেটা সবাই এখান দিয়ে যাতায়াত করে। এই জায়গাটা নিচু, এটা মেন রাস্তা। এখানেই যদি এরকম হয়ে থাকে তাহলে তো আমাদের রাস্তাটা করার কোনো দরকার নেই আমাদের। আমরা তার জন্যই আমরা ওদেরকে বলেছি এখন কাজ আটকাও, তোমাদের কে আছে তোমাদের ডাকো, তারপরে আমরা কথা বলবো। আমাদের 4 ইঞ্চি ঢালাই আমাদের বুঝিয়ে দেবে। আমরা ওয়ার্ক অর্ডার দিই, ওয়ার্ক অর্ডারে 4 ইঞ্চি ঢালাই এখানে দেওয়া আছে। এটা কোন কোটার কাজ? এটা হলো এমপি কোটার কাজ হচ্ছে এটা। আগের এমপি? আগের এমপিরই কোটার কাজ হচ্ছে এটা, কিন্তু উনি তো বিজেপিতে চলে গেছে। যাই হোক, আমাদের এটা আমাদের আগে যখন টিএমসিতে ছিল তখনই এটা আমাদের পাস হয়ে গেছে। এটা হলো 10,37,000। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এটা যেন 4 ইঞ্চি ঢালাই হয়। এবার ওরা বলছে এখানে ফেলে আমরা 2 ইঞ্চি ঢালাই করে দেবো। আমরা সেটা চাইছি না, আমরা এখানে 4 ইঞ্চি ঢালাই আমরা দেখতে চাই। এখানে সবাই আমরা জানি, এখানে মেম্বার সবাই আমাদের বলেছি এখানে 4 ইঞ্চি ঢালাই। আমরা সবাই এখানে সমর্থন করে, এখানকার আশেপাশের লোক সবাই এভাবেই ঢালাই দেওয়ার কথা। আমরা ওখানে যখন ঢালাই হচ্ছে ওভাবে থেকেই আমরা ঢালাইটা দিয়েছি। আর হঠাৎ দেখি সকাল থেকে ওরা বালি ফেলে ফিল আপ করছে। আমরা কেন, সেদিনকেই তোমার ঢালাই দেওয়ার কথা, তুমি আজকে আবার বালি ফেলছো কেন? সেই নিয়ে ওনাকে বলেছি, এবার উনি দেখুক কি করবে। আমাদের অভিযোগ, এটা 4 ইঞ্চি ঢালাইয়ের কথা ছিল, সেখানে বালি ফেলে ভর্তি করে দিয়েছে। আমরা বলেছি বালি ফেলবেন না, আগে যা বালি ফেলেছেন বসে গেছে। 3.5 ইঞ্চি রয়েছে। এবার 3.5 ইঞ্চি 4 ইঞ্চির জায়গায় আমরা মেনে নিয়েছি যে 3.5 ইঞ্চি আমরা মেনে নিয়েছি। তারপরেও বালি ফেলে এখন বলছে 2 ইঞ্চি ঢালাই দেবো। এটা তো হতে পারে না। কথা কি ছিল? কথা ছিল 4 ইঞ্চি ঢালাই দেবে, 4 ইঞ্চি ঢালাই দেবে। তো আপনারা জানিয়েছেন ওয়ার্ড মেম্বারকে? হ্যাঁ, ওয়ার্ড মেম্বারকে জানানো হয়েছে। ওয়ার্ড মেম্বার বলেছে যে 4 ইঞ্চি ঢালাই হবে। আপনারা এখন কি করছেন? আমরা এখন চাইছি 4 ইঞ্চির জায়গায় 3.5 ইঞ্চি আছে, ওটাই হোক। কিন্তু সেখানে বালি ফেলে আজকে ভর্তি করে 2 ইঞ্চি বলছে ঢালাই দেবো। আপনারা কি এখন কাজ আটকে দিয়েছেন? আমরা কাজ আটকিয়ে দিয়েছি। অপরদিকে স্থানীয় বাসিন্দাদের কাছে থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর সংসদ ও 11 নম্বর সংসদের সংসদ সদস্য সঞ্চিতা দাস রায় ও রীতা ঘোষ। তারা জানান স্থানীয় বাসিন্দাদের সাথে তারা একমত, সেই কারণে তারাও চাইছেন কাজটি হলে ভালোভাবে হোক, না হলে রাস্তার কাজ বন্ধ থাকুক। জানাবেন না, আপাতত পঞ্চায়েতকে জানানোর আমার মনে হয় না কোনো দরকার আছে, কেননা এই রাস্তা, ওই কানেক্টেড রাস্তাটা যেটা নাকি অলরেডি 4 ইঞ্চি হয়েছে, তো সেই সেম ওয়েতে একই রাস্তা কেন অন্য অন্য হবে? এটা তো সাধারণ জিনিস। এটার জন্য আমার মনে হয় না পঞ্চায়েতের দিকে যেতে হবে। তাহলে এখন কি চাইছেন? এখন যেরকম ওই রাস্তা হয়েছে 4 ইঞ্চি, এখানেও সেই সেম হবে। ওরা তো সেম করতে চাইছে না, চাইছে না বললে তো হবে না। ওয়ার্ক অর্ডারে এটাই আছে যে 4 ইঞ্চি ঢালাই দিতেই হবে। স্থানীয় বাসিন্দারা বলছে যতক্ষণ না হবে ততক্ষণ তারা রাস্তা হতে দেবেন না। আপনারা কি? হ্যাঁ, সে তো আমি স্থানীয় লোকজন, মানে আমার ওয়ার্ডের লোকজন কি সঞ্চিতার ওয়ার্ডের লোকজন, হ্যাঁ অবশ্যই আমি তো আমার ওয়ার্ডের লোকজনের জন্যেরই সাপোর্ট করবো না। আর এটা ওরা তো অন্যায় কিছু বলছে না। কি বলবেন? না, আমিও চাইছি যে রাস্তাটা এতদিন পর হচ্ছে,
হচ্ছে যে কোথায় হোক, এতদিন পর হচ্ছে, রাস্তাটা হলে যেন প্রপার হয়, 4 ইঞ্চি যেন ঢালাই হয়। কারণ আমরা যতদিন জানি সরকারি যে রুল, রাস্তা 4 ইঞ্চি ঢালাই হয়, তাই তো? আপনারাও নিশ্চয়ই জানবেন। তা আমিও সেটাই চাইছি যে রাস্তাটা যেন 4 ইঞ্চি হয়, হলে হোক 4 ইঞ্চি, না হলে এখানেই অবস্থা হোক। বিষয়টিকে নিয়ে কটাক্ষ করে ব্যারাকপুরের লোকসভার প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং স্থানীয় বাসিন্দাদের মনোভাবকে অভিনন্দন জানিয়ে জানান, ভালো, মানুষকে আমি ধন্যবাদ জানাবো। মানুষ সচেতন হচ্ছে আস্তে আস্তে। এই চোরদের কাছ থেকে, এই চোরদেরকে লুটার জন্য না ছেড়ে প্রতিবাদ করা দরকার আছে। 4 ইঞ্চি অর্ডার আছে, 4 ইঞ্চি থেকে 1.1%ও বাদ দেওয়া উচিত না। 4 ইঞ্চি করে ঢালাই করে রাস্তাটা ভালো। আর দেখুন, একটা অদ্ভুত মানে কাজ, এই বৃষ্টির সময় যে ঢালাই করে যাতে কেউ বুঝতে না পারে, ধুয়ে মুছে সাফ হয়ে যায়, সব আছে। দুর্নীতি তো পাহাড় আছে। আমাদের যেখানে মেম্বার সহমতি দিচ্ছে এখানে 4 ইঞ্চি কেন ওরা 4 ইঞ্চি দেবে না? আমরা মেম্বারের উপরে কোনো সুপারভাইজার কেউ আসছে না, এর কারণটা কি? এখানে সুপারভাইজারটা কেন আসছে না? এতদিন পর রাস্তা হচ্ছে এখানে, বালি করে ঢালাই করে বালি মাটির নিচ থেকে টেপ মেরে দেখালো 4 ইঞ্চি, এটা হবে না। এখানে মেম্বার আর ছাড়া আর কেউ এখানে আসছে না। এখানে ব্যাপারটা কি? আপনি বলুন, একটা রাস্তা একটা ওয়ার্ডে শুধু ঢালাই মারার জন্য কেন আজকে এরকম বালি পড়বে? যেখানে সেদিনকেই ঢালাই হয়ে যাওয়ার কথা, ওরা আজকে এইভাবে করে আবার বালি করে আবার ঢালাই করার চেষ্টা করছে কেন? সেদিনকেই তো ঢালতো ওরা। এই যে সেই 4 ইঞ্চি ঢালাই দিয়ে রাস্তা হয়েছে, এখানে আমাদের সবাই দেখে নিয়েছে আমার 4 ইঞ্চি ঢালাই। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।